ইদানিং আমি এত পরিমাণে ব্যস্ত থাকি যে মাঝে মাঝে অনেকগুলো ব্লগ দিতে পারি আর মাঝে মাঝে একটা ব্লগও দিতে পারি না। যেমন আজকে শুক্রবার, সবার আবদার ছিল আমার হাতের স্পেশালি চিকেনটা আর গরুর মাংস রান্নাটা খাবে। সো আমি বললাম ওকে ফাইন। সো এইদিকে রান্নাবাড়া করলাম, মাছ করেছিলাম, গরুর মাংস করলাম, চিকেন করলাম, সালাদ করলাম এবং ফেভারিট একটা শাকভাজি করেছিলাম। এইদিকে আবার মেহেজাবিন দেখি গোসল টোসল করে ওর আন্টির কাছে মেহেদি দিতে বসছে। আর নাফিসাকে আমি নিষেধ করছিলাম যেহেতু ওর অনেক বেশি ঠান্ডা লাগছে, সো মেহেদি দিলে আরও বেশি ঠান্ডা লাগবে, এই জন্য সে একটু আপসেট করছে আর মন খারাপ। এইদিকে মেহেজাবিন আবার ওকে দিয়ে টিটকেরি মারতেছে। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পরপরই এখানে আবার ওর আন্টি বগুড়ার দই নিয়ে আসছিল। সো মেহেজাবিন বলতেছে আন্টি যেহেতু বগুড়ার দই নিয়ে আসছে, আসো আমরা সবাই মিলে একটু টেস্ট করি। সো আমি বললাম আমি তো দই খাবো না, এক কাজ করো তুমি নাফিসাকে দাও, তুমি খাও আর তোমার আন্টিকে দাও। সো বগুড়ার দই কিন্তু অনেক বেশি মজা, বাট সত্যি কথা বলতে আমি দইটা বেশি একটা পছন্দ করি না, কিন্তু ইদানিং একটু কোনো রকম আমি খাই। আর এইদিকে আমার বড় বোন আবার মিষ্টি জাতীয় যত জিনিস আছে তার অনেক বেশি পছন্দ। আমরা দুই বোন হয়েছে দুই রকমের। আর নাফিসা কিছুটা আমার মতন হয়েছে, ওর মনে চাইলে খায়, না চাইলে নাই। যেমন এই যে আজকে একটু মনে চাইছে আন্টি দই নিয়ে আসছে, তার জন্য একটু দই খাইলো। সো ও আবার আমাকে বলতেছে যে বগুড়ার দইটা সেই মজা। আমি বললাম তাই নাকি? বললো হ্যাঁ। এদিকে দই টই খাওয়া দাওয়া শেষ করার পরপরই মেহেজাবিন আবার রেডি হয়ে গেছে। ওর আন্টি ওকে খুব সুন্দর করে শাড়ি পরাই দিছে। মাশাল্লাহ, মেয়েটা যখন শাড়ি পরে না ওকে অনেক বেশি বড় বড় লাগে, এই জন্য আমি মাঝে মাঝে বকা দিই যে শাড়ি তোমাকে পরতে দিব না। এইদিকে বাবা বলে যে না থাক, মেয়ে মানুষ, শাড়ি তো শখের জিনিস, পরুক, প্রবলেম নেই। সো আজকে বিকালবেলা ও বললো যে ফ্রাইডে আমি পরবো। আমি বললাম ওকে ফাইন। হাতে মেহেদি দিছে, সেটাও আবার আমাকে একটু দেখাইলো। এদিকে কিছু পিকচার ওর অ্যাড করে দিলাম। ও শাড়ি পরলে আসলেই অনেক সুন্দর লাগে, সবাই ওর জন্য দোয়া করবেন। আর আজকের ব্লগটি এই পর্যন্ত। কি শুক্রবারে আসলে প্রচুর ব্যস্ত থাকি, এই জন্য ডে বাই ডে ব্লগটা দিতে পারতেছি না, বাট ট্রাই করবো সবসময় আপনাদেরকে ব্লগ দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।